আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা যারা ১৮তম নিবন্ধনের ভাইবা দিয়েছেন, তারা সকলেই এই মুহূর্তে খুব চিন্তিত আছেন এবং কি রেজাল্টের অপেক্ষায় আছেন যে কবে রেজাল্ট দিবে এই বিষয়টা নিয়ে সবাই একটু উদ্বিগ্ন আছেন। তো সে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো, চলুন শুরু করা যাক। আপনারা সকলেই অবগত আছেন যে এনটিআরসি খুব দ্রুততার সহিত কিন্তু কাজ করে যাচ্ছে যে ১৮তমদের রেজাল্টের ব্যাপারে। আপনারা ইতোমধ্যে জানেন যে বিশেষ ২টি শনিবার কিন্তু বিশেষ কার্যদিবস হিসেবে ঘোষণা করা হয়েছে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে। সেটা হচ্ছে ১৭ মে এবং ২৪ মে। এই ২ শনিবার কিন্তু অফিস খোলা থাকছে। সরকারি যেকোনো অফিস এই ২ দিন কার্যদিবস হিসেবে পালন করবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার অনেকটাই কাজ এগিয়ে নিয়ে আসছে। আর আপনারা যারা ভাইবা দিয়েছেন তারা জানেন যে ভাইবার সাথে সাথেই কিন্তু আপনাদের যেই ভাইবার রেজাল্ট সেটা কিন্তু সার্ভারে ওনারা কাউন্ট করে ফেলে বা সার্ভারে আপলোড করে ফেলে। দেখুন, অনুপস্থিত প্রার্থীদের পরীক্ষা কিন্তু আগামী ৩১ মে ২০২৫ তারিখ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। অর্থাৎ তারা মন্ত্রণালয়ের অনুমতি পেলে হয়তোবা ঈদের আগেই রেজাল্টটা প্রকাশ করে ফেলতে পারে। সেই জন্যই হয়তোবা এই পদক্ষেপ। কেননা শনিবারে কিন্তু সাধারণত অফিস খোলা থাকে না। ৩১ মে শনিবার। তারপরও ওনারা অফিস খোলা রাখছে এবং কি প্রার্থীদের ভাইবা নিতেছে। তার মানে এটা কিন্তু ঈদের আগে রেজাল্ট ঘোষণা করার বা ফলাফল ঘোষণা করার একটা ইঙ্গিত বলা যায়। দেখুন, ৫ থেকে আপনার ১৪ জুন কিন্তু ঈদুল আজহার ছুটি। প্রায় ১০ দিন যেকোনো অফিস বন্ধ থাকবে। তো সেক্ষেত্রে কিন্তু যদি ঈদের পর রেজাল্ট প্রকাশ করতে যায় তাহলে কিন্তু অনেক লেট হয়ে যায়। তাহলে কিন্তু আর ২০ তারিখের আগে হয়তোবা রেজাল্ট প্রকাশ করতে পারবে না। তো সেক্ষেত্রে কিন্তু সম্ভাবনাটা ঈদের আগেই রেজাল্ট প্রকাশ করার ক্ষেত্রে অনেক সম্ভাবনা দেখতে পাচ্ছি। মন্ত্রণালয়ের অনুমতি পেলে ঈদের আগেই ফলাফল প্রকাশ করার সম্ভাবনাটা রয়েছে আসলে। দেখুন, ঈদের আগে কিন্তু আপনার প্রায় ৪ দিন আ অফিস খোলা থাকছে। ৪ কার্যদিবস ওনারা পালন করছে। যেহেতু ১ তারিখে ওনাদের অফিস খোলা থাকছে। তাহলে ২, ৩, ৪ এই ৪ কার্যদিবসের মধ্যে কিন্তু ওনারা চাইলেই ফলাফল প্রকাশ করতে পারবে। যেহেতু ভাইবার ক্ষেত্রে খাতা দেখা বা অন্য কোনো কিছুর ঝামেলা নাই। কারণ সব আপনার আপনি যখন ভাইবা দিয়েছেন আপনার নাম্বার কিন্তু তখনই ওনারা কাউন্ট করে সার্ভারে আপলোড করে দিছে। তাহলে শুধু এখন অনুমতি পেলেই ওনারা হয়তোবা রেজাল্ট প্রকাশ করে দিবে। সেক্ষেত্রে ঈদের আগেই রেজাল্ট প্রকাশ করার সম্ভাবনা অনেক। আপনারা অনেকেই জানেন ১ থেকে ১৬ তমরা যে আর আবেদন করতে পারবে না। অর্থাৎ তাদের সার্টিফিকেটের মেয়াদ কিন্তু শেষ। তো সেক্ষেত্রে বিশেষ গণবিজ্ঞপ্তি কিন্তু আর হচ্ছে না। এক্ষেত্রে ১৮ তমদের ক্ষেত্রে কিন্তু অনেক বিশাল একটি সুযোগ। যে অতএব ১৭ তম এবং ১৮ তমরাই কিন্তু ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে নিয়োগ পাবে। আর ওই ১ থেকে ১৬ তম ওনারা কিন্তু বাদ পড়ে যাচ্ছে। জুলাই মাসেই ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ইনশাআল্লাহ। যদিও আপনার ঈদের পরে রেজাল্ট প্রকাশ করে বা আগে কিন্তু গণবিজ্ঞপ্তি জুলাই মাসেই আসবে ইনশাল্লাহ, মেরিট লিস্টের পরে আর কি। মেরিট লিস্ট হয়তো বা জুলাইয়ের প্রথম দিকে আসবে, গণবিজ্ঞপ্তি জুলাইয়ের শেষের দিকে আসবে, বিষয়টা এরকম হতে পারে। আর যদি ঈদের আগে রেজাল্ট নাও দেয়, ঈদের পর পরেই কিন্তু রেজাল্টটা চলে আসবে। ১৫ তারিখ যে অফিস খোলা, হয়তো বা ২০ তারিখের মধ্যে ফলাফল প্রকাশ করবে। সর্বোপরি কথা হচ্ছে আসলে এনটিআরসি চাচ্ছে যে ঈদের আগেই রেজাল্টটা প্রকাশ করে ওনারা ছুটিতে যাচ্ছে। আমি একাধিক সূত্র থেকেও জানতে পেরেছি যে হয়তোবা রেজাল্টটা ঈদের ছুটির আগেই প্রকাশ করবে। তো সেক্ষেত্রে ঈদের আগে রেজাল্ট প্রকাশ করার সম্ভাবনা বলতে গেলে 80% আর 20% হচ্ছে ঈদের পরে রেজাল্ট প্রকাশ করার সম্ভাবনা। তো আপনারা যারা ভাইবা দিয়েছেন দুশ্চিন্তার কোনো কারণ নেই। কারণ ভাইভাতে কিন্তু এমন একটা প্রার্থী ফেল করে না। তো সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর যারা এনটিআরসি এবং ১১ থেকে ২০তম গ্রেডের যেকোনো চাকরির তথ্য সম্পর্কে জানতে চান, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কেননা আপনাদের সাবস্ক্রাইব আমাদেরকে ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে বা একটা তথ্য এক জায়গা থেকে নিয়ে তার কালেক্ট করে আপনাদেরকে জানাতে হয়তোবা ভালো লাগা কাজ করে। তো সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।